বন্ধুরা, আজকে বানাবো শুক্তা। আর আমি কি দিয়ে রান্না করব শুক্তা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আগে দেখে নাও কি দিয়ে রান্না করব শুক্তা। তো এখানে দেখো মাছের মাথা আছে, 3টা মাথা ফাল্টি করে রাখা আছে, 6 টুকরা আছে। সেই 6 টুকরা দিয়ে আজকে শুক্তা রান্না করব। আছে এখানে চিচিঙ্গা আর আলু। তো এই দুটা দিয়ে আজকে আমি শুক্তা রান্না করব। তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকবে, খুবই ভালো লাগবে। এই গরমের মধ্যে শুক্তা দিয়ে ভাত খেতে সত্যি খুবই ভালো লাগে। তো তার জন্য ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে আর চিচিঙ্গা দিয়ে শুক্তা রান্না করে নিই। তো দেখো এখানে শুক্তা দিয়ে রান্না করব। তো চিচিঙ্গার সাথে আমি একটা আলুও দিয়েছি। তো এই চিচিঙ্গা আর আলুগুলা কেটে নিয়ে আসি। মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। লবণ বেশ কিছুটা দেব মাথার ভিতরে যাতে ঢুকে ভালো করে। ওদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি। মেখে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো চিচিঙ্গা আর আলু আমি এইভাবে কেটে নিয়ে এসেছি। তো সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেই। আগে 3টা ভেজেছি, এখন 3টা। তো মাথাগুলো দেখো আমি খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন পুরনটা দিয়ে বসিয়ে দিই শুক্তাটা। কড়াইতে তেল দিয়ে দিই। শুক্তা রান্না করতে গেলে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এটা শুধু ফ্লেভারের জন্য, এটা নাও দিতে পারো, যারা পছন্দ করে না নাও দিতে পারো। তো আমি এটা ফ্লেভারের জন্য দিয়েছি। রাঁধুনি সস ফোড়নে দিয়েছি। এখানে আদা বাটা আছে আর রাঁধুনি ফোড়ন আছে বাটা। আদা বাটা আর রাঁধুনি বাটা আছে আর কি। এখানে দিয়ে দেবো এখন আমি আলু আর চিচিঙ্গা। রান্না করার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, খুবই ভালো লাগে। আদা বাটা আর আদা বাটা আর রাঁধুনি ফোড়নের একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। আমি একটু পাতলা করে শুক্তাটা করব। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে, যেভাবে করবে। আর শুক্তাটা কিন্তু পাতলা, এইগুলো গরুয়া যেটা আমরা শুক্তা বানাই সেটা কিন্তু একটু পাতলা খেতে ভালো লাগে। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। এবার এটা ঢাকা দিয়ে দেব নরম হওয়ার জন্য।
এটাকে একটু ম্যাশ করে দেব। তো আমি যতটুকু পেয়েছি ততটুকু ম্যাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো আমি এতটুকু জল দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দেব। শুক্তোটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য এখানে আমি অল্প চিনি দিয়ে দেবো। এবার ঝুলটার পাক ফুটুক। শুক্তোটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি এই অবস্থায় নামিয়ে নেব। একটু একটু ঝোল রেখেছি।